কত মানুষ মারা গেছে দেখবেন, গিয়ে দেখবেন লাশটাকে দেখবেন পেশাব ফিরে ফেলেছে, ঠিক না ঠিক? কত মানুষ মারা গেছে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে। কত মানুষ মারা গেছে দেখবেন গালটা হাঁ করে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন গালটা বন্ধ আছে, চোখটা বড় করে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। আবার কত মানুষ মারা গেছে দেখবেন দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কেমন ভাবে মরতে চান? যদি ভালোভাবে মরতে চান দয়া করে কোরআন হাদিসের কথাগুলো শুনে একটু প্র্যাকটিক্যাল অর্থাৎ আমল করে যান। আমার বলার উদ্দেশ্য এইটাই বাপ। চলো আগিয়ে যাচ্ছি। এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে তিনটে জিনিস আলাদা। কটা 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 আমার সঙ্গে কথা বলে। তিনটে জিনিস আলাদা। কি কি? এক নাম্বার ব্লাড গ্রুপ আলাদা। আমি এজন্য বেশ কিছু জায়গায় কলেজ টলেজগুলোতে লেকচার দিতে গিয়ে বলি কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন আপনারা? আপনারা কি জানেন একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। যদি বললেন প্রমাণ, শুনে নিন। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়। আচ্ছা, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না। ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের চারটে গ্রুপ, এ বি এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে তিনটি জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে তিনটিই পাওয়া যায়। কোথায় আছেন আপনি? হে হিন্দু, মন্দিরে গিয়ে ঈশ্বর বা ভগবান বলে যাকে ডাকো তাকে মসজিদে পাবে না। হে খ্রিস্টান, গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে গির্জায় পাবে না। হে মুসলমান, গালে দাড়ি মাথায় টুপি নিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো ও আল্লাহকে মসজিদেই পাবে। তো চলুন আমরা তিন ধর্মের মানুষ সৃষ্টিকর্তাকে খুঁজতে বেরোই। আল্লাহ নিজেই বলছেন এই কোরআনে, আমাকে খুঁজতে যেতে হবে না রে, আমাকে খুঁজতে যেতে হবে না। আমি কোথায় আছি জানিস? কোরআন বলছে ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন, সূরার নাম সূরা কফ। আল্লাহ বলছেন আমি আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছি। হে মানব জাতি, আমি আল্লাহ তোদের সৃষ্টি করেছি। তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। তোরা যেন কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে আছি। না না না, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোরও ডাকে সাড়া দেব। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। 24 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিন। আল কোরআন, কোরআন জানিয়ে দিয়েছে বান্দা আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। কোরআন বলছে, আমি বলিনি। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবুলি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। আল কোরআন, আল্লাহ বলছেন নবী আমার বান্দারা যখন তোমাকে আমার প্রসঙ্গে জিজ্ঞাসা করবে তুমি খালি এতটুকুই বলবে আন্নী ফাইন্নী করিব, আমি আল্লাহ ওর খুবই নিকটবর্তী আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমাকে ডাকে আমি আল্লাহ তার ডাকে সাড়া দিই। সুতরাং আমি যখন বান্দার ডাকে সাড়া দিচ্ছি বান্দারও উচিত হলো ফালিয়াস্তাজিবুলি, ও যেন আমার ডাকে সাড়া দেয়। কিছু বুঝতে পারলেন না? আল্লাহ বলছে
আমি যখন বান্দার ডাকে সাড়া দিচ্ছি, তাহলে বান্দারও উচিত ফালিয়াস্তাজিবু লি, ও যেন আমার ডাকে সাড়া দেয়। শুধু আমার ডাকে সাড়া নয়, ওয়ালিইউমিনু বি, আমাকে যেন 100% বিশ্বাস করে। তাহলে কি হবে? লাআল্লাহুম ইয়ারশুদুন, তাহলে ও সঠিক পথ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বাপেরা বাড়ি থেকে ভাববেন, চলুন এগিয়ে যাচ্ছি, একটা একটা করে ভাবতে পারবেন না। তাহলে তিনটে জিনিস আমাদের আলাদা। এক নাম্বার হলো ব্লাড গ্রুপ, 2 নাম্বার কি শুনুন বাপেরা, আপনারা আধার কার্ড করেছেন? আরে বলুন না, কথা বলুন না। আধার কার্ড করেছেন? আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে এই কথাটা বলেছিল কিনা দেখুন তো, মনে পড়ছে কিনা? চোখটাকে বড় করে চান তো। কেন? 1500 বছর আগে কোরআনে কথাটা বলা আছে। সুবহানাল্লাহ বলা গেল না? আচ্ছা, 1 নাম্বার। 2 নাম্বার, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের কি বলেছিল? এই দুটো বুড়ো আঙুলকে একটা কাঁচের উপরে দিয়ে চেপে ধরেছিল। 1500 বছর আগে কোরআনে এই কথাটি বলা আছে। আমরা কোনোদিন ভাবিনি গো বাপ, কোরআন এমন এক কিতাব, এই কোরআনকে নিয়ে পৃথিবী গবেষণা করছে, আর আমরা করছি কি? এই কোরআনটাকে নিয়ে কোনো মূল্যায়নই করলাম না, কোরআনটাকে ইউটিলাইজ করলাম অন্য কাজে। এই কোরআনের ভিতরে কি আছে জানেন? 30টা পারা, 540। আসল কোরআনের পরিচয়টা দিইনি এখনো, কোরআনের পরিচয়টা দিয়ে দিচ্ছি। আচ্ছা, কোরআনে আগে যে কিতাবগুলো আছে তাদের পরিচয়টা ঝপঝপ করে দিয়ে দিচ্ছি। পৃথিবীতে নবী এসেছেন 1,24,000। কটা? রসুল এসেছেন 313 অথবা 315 জন। আচ্ছা, কিতাব এসেছে পৃথিবীতে 104টা। কটা? 104টা। 10টা এসেছে আদম নবীর উপরে, 10টা। কটা? ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা, ছোট ছোট সহিফা বলে। 100টা হলো সহিফা ছোট ছোট, আর 4টা হলো বড় বড়। তো আদম নবীর উপরে এসেছে 10টা, এগুলো মনে রাখবেন। আদম নবীর উপরে এসেছে 10টা, ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা। এবার আসছে ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা। তাহলে কত হলো? কত? 50। আর শীষ নবীর উপরে এসেছে 50টা, 100। এবার আসছি 6ই রমজান, রমজানের 6 তারিখে মুসা নবীর উপরে তুর পাহাড়ে একটা কিতাব আল্লাহ পাঠালেন। কিতাবটির নাম হলো তাওরাত। সেটা কত পারা জানেন? 1000 পারা বা খণ্ড। রমজান মাসে 6 তারিখে নাযিল হয়েছে মুসা নবীর উপরে, তাহলে 101। তারপরে এসেছে তাওরাতের পরে এসেছে জবুর, দাউদ নবীর উপরে। রমজান মাসের 12 তারিখে কত পারা দাউদ জবুর কিতাব? 150 পারা বা খণ্ড। তারপরে এসেছে ইনজিল, 27 পারা। কত? ইনজিল কিতাব 27 পারা এসেছে ঈসা নবীর উপরে। আর কবে এসেছে? 18ই রমজান। ওই ইনজিল কিতাবকে পরবর্তীতে যোহান, লুক এরা করলো কি? পরিবর্তন ঘটিয়ে কি করলো জানেন? নাম দিল বাইবেল। বাইবেল তাকে করলো 2টো ভাগ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। আমি তাওরাতের একজন ছাত্র, ইনজিলের একজন ছাত্র, জবুরের একজন ছাত্র। সর্বশেষ কিতাব, কিতাবটির নাম হলো দি হলি কোরআন, 30 পারা। এসেছে কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কবে এসেছে? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাতে, 24 রমজান, 25 রাত। এই হলো মোট 104টা কিতাব। আসুন এবার আসছি কোরআনের পরিচয়টা দিই। কোরআন আল্লাহ তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। কত 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 খ্রিস্টাব্দ? মনে রাখবেন। আজকে তারিখটা কত আছে বাবা? বলেন বলেন বলেন। 30 জানুয়ারি 225 খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার। আর কোরআন এসেছে 610 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি সোমবার। বাড়িতে গিয়ে মাইনাস প্লাস করবেন, কতদিন আগে এসেছে কোরআন নিজেই পেয়ে যাবেন। আমি ইংরেজি সাল বলে দিচ্ছি, কোনো টেনশন থাকবে না। 610 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো। ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। এই কোরআনে আছে 82 জায়গায় নামাজের কথা। কত জায়গায়? 82 জায়গায় নামাজের কথা। 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। 82 জায়গায় নামাজের কথা, 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কোরআনে আছে 88 জায়গায়। কত কত কত?
88 জায়গায় আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আর এক জায়গায় আছে একদম ডাইরেক্ট ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, এক জায়গায় আছে ডাইরেক্ট সূরা তাহরিমের 20 পৃষ্ঠার প্রথম লাইন, সূরার নাম সূরা তাহরিম 28 নম্বর পারা। এবারে আসছি, এই কোরআনের ভিতরে সবর শব্দটা আছে 104 জায়গায়। এই কোরআনে আছে 250 রকমের হারাম। কটা কটা কটা? আপনি কটা হারাম জানেন? এই মদ খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, ব্যভিচার করে এই গোটা 50 বলতে পারবেন, তারপর আর পারবেন না। 250 রকমের হারাম আছে এই কোরআনের ভিতরে, 250 রকমের হারাম আয়াত, আর 250 রকমের হালাল আয়াত আছে। তাহলে হারাম আর হালাল আয়াত হচ্ছে 500, 250 হারাম, 250 হালাল। এই কোরআনে আছে বিজ্ঞান ভিত্তিক আয়াত হলো, বিজ্ঞান ভিত্তিক আয়াত হলো 1000 আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। জোরে বলুন, কোথায় আছেন? একটা আয়াতকে নিয়ে তো গবেষণা করতে পারিনি। আফসোস এই জায়গাটায় আজকে সারা পৃথিবীতে ইসলাম গ্রহণের হিড়িক পড়ে গেছে। কেন? তারা কোরআনকে বুঝতে শিখেছে। মহাকাশ বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে, নাসার বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে, কোরআন যা যা বলে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা বলে গেছেন, পদে পদে মিলে যাচ্ছে, ইসলামের কালেমার দিকে ঢুকে আসছে তারা। চলুন এবার আসছি, আপনাদের আলোচনা করছিলাম কি, আমাদের দেহের মধ্যে 3টে জিনিস আলাদা, তাই তো নাকি? আরে বলুন, এর কথা বলুন। 1 নাম্বার কি বলেছি? ব্লাড গ্রুপ। 2 নম্বরে এবার শুনুন, আল্লাহ বলছেন, আমি বলিনি, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলছে, আমি কি তোদের 2টো চোখ তৈরি করি নাই? জিজ্ঞাসা চিহ্ন, আমি কি তোদের 2টো চোখ তৈরি করি নাই? এই আয়াতটাকে নিয়ে আমেরিকার 10 জন বৈজ্ঞানিক গবেষণা শুরু করলো। কোরআনে কেন চোখের কথা আলাদা করে বলা হলো? যে আল্লাহ পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত গোটা দেহ তৈরি করলেন, তিনি আবার আলাদা করে চোখের কথা কেন বললেন? চোখকে নিয়ে গবেষণা করতে গিয়ে পেয়ে গেলেন কি জানেন? সারা পৃথিবীতে যত মানুষ এসেছে, যত মানুষ বেঁচে আছে, আর যত মানুষ আসবে, কারো চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনার কোনো মিল নেই। এই জন্য ভারতীয় বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখলো, এই মানুষকে, খুনিকে আইডেন্টিফাই করতে গেলে দেহ দেখে চেনা যাবে না, মুন্ডু দেখে চেনা যাবে না, একটাই জিনিস সব পাল্টাতে পারবে, বেটা চোখের রেটিনাটা পাল্টাতে পারবে না। অতএব চোখের রেটিনাটা ভালো করে তুলে নিলে, আধার কার্ডে ঢুকিয়ে দিলে খুনিকে তাড়াতাড়ি খুঁজে বের করা যাবে। 10 জন বৈজ্ঞানিক ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কোথায় আছেন আপনি? এবার আসছি, তাহলে কটা হলো বাবা? 2টো, একটা ব্লাড, একটা চোখ। 3 নাম্বার শুনুন, কি বলেছি? ফিঙ্গারপ্রিন্ট, তাই তো নাকি বাবা? চলুন আয়াতটা পড়ি। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা ওয়ালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। 29 নম্বর পারা, সূরার নাম সূরা কিয়ামার 4-5 নম্বর আয়াত। কোরআন জানিয়ে দিয়েছে, মানব জাতি তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, কিয়ামতের মাঠে আল্লাহর আমাদের তুলতে পারবে না? কখন এই ভাববি না, এই পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে যেমন কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াত কিনে কে গবেষণা করলো? কোন মোল্লা মলি সাহেব গবেষণা করে নাই। থাইল্যান্ডে চ্যাংম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন। উনি বললেন কোরআনে ভুল আছে। বলে কি ভুল? বললো বুড়া আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নাই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়া আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছে কারোর সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কোথায় আছেন বাবা? আমরা তো অনেক দূরে পড়ে আছি। যাক, আল্লাহ সম্পর্কে অনেক আলোচনা করে ফেললাম। ওরে বাবা, আল্লাহ সম্পর্কে তো অনেকক্ষণ বলে ফেল। অসুবিধা হচ্ছে আপনাদের বাবা? আর একটু হবে না? বন্ধ করে দেবো?
আর একটু হবে একবার একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাপেরা, আল্লাহর আলোচনা কি করব? আমি হতভাগা। আল্লাহ নিজেই বলছেন, ওরে আব্দুল্লাহিল মারুফ, তুই কি আলোচনা করবি আমার? ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমানের মধ্যে আল্লাহ বলে দিলেন, পৃথিবীর সমস্ত বৃক্ষগুলোকে যদি কলম বানাস আর সমুদ্রের পানি নিয়ে যদি কালি তৈরি করে আমার গুণগান যদি লিখতে শুরু করিস, ওরে বেটা লিখেও শেষ করতে পারবি না। তাহলে আব্দুল্লাহিল মারুফ তুই গণনা কর। আল্লাহ বলছেন, আমি বলিনি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। সূরা নাহলের মধ্যে 14 নম্বর পারা আল্লাহ পাক বলে দিলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ওরে দুনিয়ার মানুষ, তোরা যদি আমার নিয়ামতগুলোকে গণনা করতে শুরু করিস, পৃথিবীর জমিনে গুণেও শেষ করতে পারবি না। আমার বাপেরা, তাই আল্লাহ সম্পর্কে আলোচনা এখানে স্টপ করলাম, আর নয়। বাপেরা, আল্লাহ সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্রায় 1.25 ঘন্টা বকে ফেলেছি আল্লাহ সম্পর্কে। আসুন, আরো আমাদের দুটো টপিকস বাকি আছে। একটা হলো কি নবীদের আলোচনা, আর একটা হলো আমাদের আলোচনা, তাই তো নাকি বাবা? ব্যাস, চলেন এবার আসছি আমাদের নবীদের আলোচনা। আগে আমি আপনাদের বলেই দিয়েছি বক্তব্যের শুরুতেই, নবী শব্দের অর্থটা বলে দিয়েছি। মনে পড়ছে কি? সেই বললাম না, নিউজ শব্দটাকে ভাঙলাম, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। চলুন, নবীদের পরিচয় বলে দিয়েছি। এবার আসছি নবীদের, নবী কাকে বলে সেটা বলে দিয়েছি, শব্দটার মিনিং করেছি অন্য এক্সাম্পল দিয়ে। এবার আসছি নবীদের পরিচয় কটা। নবীদের পরিচয় আমি বলেছিলাম আপনাদেরকে 3টে, তাই তো নাকি বাবা? হ্যাঁ, নবীদের পরিচয় 3টে। কি কি? 1 নাম্বার, যিনি নবী হবেন, যে কেউ যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 1 নাম্বার, পৃথিবীতে কোন নবীর চরিত্র খারাপ নেই। সুবহানাল্লাহ বলেন। নবীদের চরিত্র হতে হবে উত্তম, তবেই তিনি নবী। চরিত্রহীন ব্যক্তি নবী, এটা মানা যাবে না, অসম্ভব, নবী নয়। নবী হতে গেলে প্রথম কাজ হচ্ছে চরিত্র ঠিক থাকতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। ওহী নাযিল হয়নি তিনি নবী, খবরদার বিশ্বাস করবেন না। নবী হতে গেলে 2 নম্বর শর্ত কি? আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, তৃতীয়, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, যাকে বলে মুজিজা। নবীদের দ্বারাই যে অলৌকিক ঘটনা ঘটে তাকে বলে মুজিজা। আর কোন আল্লাহওয়ালা মানুষের মাধ্যমে, হাক্কানি পীর, আল্লাহর ওলিদের মাধ্যমে যদি কোনো অলৌকিক ঘটনা ঘটে তাকে বলে কারামত। কি বললাম বাবা? কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কারামতটা হক। এটা আকায়েদের মাসলা। যাই হোক, পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। 50টার উপরে কারোর কোনো নবীর মুজিজা নেই। কিন্তু এই পৃথিবীতে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। সেই 1000 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআনুল মাজিদ নাজিল করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, চলেন আমাদের নবীর পরিচয়টা একটু জেনে নিই। আজকে আমরা আমাদের যিনি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচয়টা জানবো। আচ্ছা, আগেই বলে দিই তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন। জোরে বলুন। কুরাইশ, কুরাইশ বংশ। চলুন, কার নাম কুরাইশ? কোথা থেকে কুরাইশটা এলো একটু দেখে নিই। তবে আপনাদের সুবহানাল্লাহটা জোরে বলতে হবে, পারবেন তো? হ্যাঁ হ্যাঁ, চলেন। কোন বংশ বললেন?
মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে কব্বাব ব্র্যাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররাহ, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরাজি কি মাস ছিল 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, কটা কটা কটা? নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। আপনি তো নবী সম্পর্কে কিছুই জানেন না, অবাক লাগে। আপনি যে নবীকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করছে, সেই নবী সম্পর্কে আপনি জানবেন না ব্যক্তিটি কেমন ছিলেন? এটা আপনার জানা দরকার বাবা। চলেন আমার বাপেরা, চলেন আপনাদের এইখানেই শুয়ে আছে একজন আল্লাহওয়ালা মানুষ, পীর ফতে আলী রহমাতুল্লাহ আলাইহি, তাই তো বাবা? হ্যাঁ, আল্লাহওয়ালা মানুষ ছিলেন। আল্লাহর ওলিদের সম্পর্কে ভালো ধারণা রাখবেন। আর এখানে আর একজন বাংলা বিখ্যাত একজন আলেম শুয়ে আছেন, জানেন তো? হ্যাঁ, আল্লামা তাহের সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি খুব বড় আলেম ছিলেন, খুব বড় আলেম। তার লেখা তাফসীর আমি পড়েছি বাবা, এবং ভারতবর্ষের বেশ কিছু মানুষের লেখা তাফসীর আমার কাছে আছে, পড়াশোনা করি। খবরদার নয় বাবা, কারো সম্পর্কে কোনো বাজে মন্তব্য করবেন না, এই ধারণা যেন আপনাদের থাকে। আল্লাহর ওলি হতে গেলে বাবা শুনে নিন, এই কোরআনে আছে, আল্লাহর ওলি হতে গেলে, হাক্কানি পীর হতে গেলে, ওলি হতে গেলে কমসে কম তার 50টা গুণ থাকতে হবে। কটা কটা কটা? 50টা গুণ। আপনাদের একটু ব্র্যাকেট, এটা হচ্ছে ব্র্যাকেটের কথা, ব্র্যাকেটের কথা মনে বোঝেন তো? এই নবীর আলোচনা নয়, এটা একটু আলোচনা এলো, প্রাসঙ্গিক আলোচনা এলো, তাই এটা মানে কি বলবো, আপনার জুমলা মুস্তারিফায় বলতে পারেন। যাই হোক, একটু অন্য আলোচনা করছি, অন্য দিক থেকে আসছি, আবার ওই জায়গায় ফিরে যাব, চিন্তার কোনো কারণ নেই। চলুন, বর্তমান সময়ে পশ্চিম বাংলায় ডিগ্রির একটা স্তর আছে না? প্রথম ডিগ্রিটা কি? সরকারি ডিগ্রির নাম বলতে পারেন মাধ্যমিক, তাই তো? তারপরেরটা উচ্চ মাধ্যমিক, তারপরেরটা বিএ মানে গ্রাজুয়েশন, ব্যাচেলর অফ আর্টস, তারপরেরটা এমএ, এম এর পরে যে যেটা করতে পারে, বিএড করতে পারে, এমফিল করতে পারে, পিএইচডি করতে পারে, যে যেমন করতে পারে বাপ। চলো, তো ঠিক একজন ওলি হতে গেলে তার এরকম স্তর আছে। হঠাৎ করে একদিন ওলি হবে না সে। ওলি হতে গেলে সর্বপ্রথম যে ডিগ্রিটা তার লাগবে, সার্টিফিকেটটা লাগবে, সেটা হলো খাঁটি মুমিন। কি বললাম বাবা? খাঁটি মুমিন হতে হবে। আর খাঁটি মুমিন হতে গেলে এই কোরআনে আছে 30টা গুণ লাগবে। কটা? 30টা গুণ। সর্বনিম্ন হলো 5টা আর সর্বাধিক হলো 30টা খাঁটি মুমিন হতে গেলে। এবার আসছি, মুমিনের উপরের ধাপটা হলো মুত্তাকি। কি বললাম বাবা? মুত্তাকি। মুত্তাকি হতে গেলে ওই 30-এর সঙ্গে এই কোরআনে আছে আরো 15টা লাগবে। কত হলো? 30 আর 15 45। আমি আয়াতগুলো পড়ে দিচ্ছি বাপ, চিন্তা নেই। 45। তাহলে দুটো সার্টিফিকেট পেল, মুমিন, মুত্তাকি। আর মুত্তাকির উপরের ধাপটা হলো
ওলি, হাক্কানি পীর বা ওলি। ওলি হতে গেলে কোরআনে আছে আরো 5টা লাগবে। কত হলো? 50টা। চলুন একটু বলে দিয়ে কটা, এটা মনে রাখবেন। আচ্ছা, মোমেন হতে গেলে সর্বনিম্ন কটা বলেছি? 5টা। কটা? 5টা। আয়াতটা পড়ে দিচ্ছি। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই 5টা গুণ আয়াতটা কোথায় আছে? 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা আনফালের 2-3 নম্বর আয়াত। আল্লাহ বলছে মোমেন হতে গেলে সর্বনিম্ন, সর্বপ্রথম হলো কি করতে হবে? সর্বনিম্ন 5টা। 5টার 1 নাম্বারটা কি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মোমেনকে চিনবে কি দেখে? মোমেনের সামনে যখন আল্লাহর গজবের আলোচনা করা হবে, মোমেনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। জাহান্নামের আযাবের কথা যখন বলা হবে, মুমিনের অন্তরে ধাক্কা দেবে, মনে মনে বলবে, আল্লাহ, জাহান্নামীদের অবস্থা যদি এমন হয়, এই পৃথিবীর জমিনে কত জেনা করেছি, মানুষের চোখ থেকে আড়াল করেছি, দয়াময় আপনি সামিউম বাসির, আপনার চোখ থেকে আড়াল হতে পারি নাই, আমার অবস্থা কি হবে? মুমিন হতো, খাঁটি মুমিনের পরিচয় হলো মুমিনের সামনে যখন আল্লাহর গজবের আলোচনা করা হবে, মুমিনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। 2 নাম্বার হলো মুমিনের পরিচয় কি? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, মুমিনের অন্তরটা, ভালোবাসাটা, ঈমানটা আল্লাহর প্রতি বেড়ে যাবে। 3 নাম্বার মুমিনের পরিচয় কি? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন এই পৃথিবীর জমিনে কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবে না। মুমিন প্রত্যেকটা কাজে একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে। কটা হলো? 3টে। 4 নাম্বার হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত। মুমিনের 4 নাম্বার পরিচয় হলো কি? মুমিন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি হবে। 5 নাম্বারটা কি? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক তাকে যে দান অর্থ দিয়েছে, সেই টাকা পয়সা থেকে দান খয়রাত করবে। মুমিন ব্যক্তি কোনোদিন কৃপণ হবে না। এই 5টা গুণ থাকার পরে আল্লাহ নিজেই সার্টিফিকেট দিচ্ছে। দেখুন, আমি বলিনি, আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এরাই হলো প্রকৃত খাঁটি মুমিন। জোরে বলুন। এদের জন্য কি আছে? ওই আয়াতেই বলছে, এদের জন্য 3টে জিনিস আছে। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আমি আল্লাহ, আমার কাছে রয়েছে তাদের জন্য উত্তম বদলা, সম্মান সূচক জায়গা। 1 নাম্বার। 2 নাম্বার কি? ওয়া মাগফিরা। পৃথিবীতে যদি কোনো পাপ কাজ করে, এই 5টা কাজ করার কারণে ওদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবো। 3 নাম্বারটা কি? পৃথিবীতে যতদিন বাঁচবে, দুনিয়া আখিরাতে ওয়ারিজকুম কারীম, সম্মানিত রিজিক আমি আল্লাহ দান করব। সর্বনিম্ন 5টা। আর সর্বাধিক কটা বলেছি বাবা? 30টা। শুনে নি, একটা একটা করে জপ জপ করে বল। অসুবিধা হচ্ছে আপনাদের? বাবা অসুবিধা হচ্ছে? আর একটু হবে না? বন্ধ করে দেবো? হবে? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই বাবা। অসুবিধা হলে বলবেন, বা আমি আসল ধৈর্য, মানে শ্রোতার ধৈর্যের উপরে আমি নির্ভর করি। অনেক সময় মানে অধৈর্য হয়ে যায় মানুষ, তো সেজন্য আমাকে বলবেন বাবা, আমি শেষ করে দেবো তাড়াতাড়ি, চিন্তা নেই। চলেন। আমি বাপেরা, আমি যদি কেসা কাহিনী বলতাম, কোনো ঘটনার ওয়াজ যদি করতাম, AA পাস লোক রে বাবা, ভারত সরকার এমনি মেডেল দিল না। তো ইতিহাসের ওয়াজ করলে 2 ঘন্টা ওয়াজ করে আমার কাছে ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার, খুব সহজ জিনিস ছিল। কোনো নবীর ঘটনা, কোনো ওলির ঘটনা, কোনো সাহাবীর ঘটনা ধরলে শেষ হবে না, 2 ঘন্টা একদম সিম্পল ম্যাটার। কিন্তু আমি কোরআনের আয়াত কেন পড়ি জানেন? কারণটা বলি, শুনুন। আল্লাহ রাসূল বলেছেন, মান করা আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানা। যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে, আল্লাহ পাক তার নামায়, আমল নামায় 10টা নেকি লিখে দেবে।
এজন্য আমি চেষ্টা করি কোরআন থেকে আয়াতগুলো তুলতে। আমি পড়ছি, আমি নেকি পাচ্ছি, আপনারা শুনছেন, আপনারাও নেকি পাচ্ছেন। ঠিক না বেঠিক? চলেন, আমি এজন্য বলি বাবা, জলসা দিলে আল্লাহর রহমত নাজিল হয়, আর জলসা দিলে আল্লাহর গজব নাজিল হয়। কিরকম খুলে বলি একটু। জলসা দিলে আল্লাহর গজব নাজিল হয়। কোন জলসায় আল্লাহর গজব হয় আর কোন জলসায় আল্লাহর রহমত হয়? দেখুন, ওই জলসায় আল্লাহর গজব নাজিল হয় যে জলসায় দেখবেন বক্তা একাই চিৎকার করছে, আর মজলিসে বসে আছে 10-12 জন লোক, বুড়ো বুড়ো লোক, বাড়ি যেতে পারে না বেচারা, বসে আছে। আর দেখবেন মেলা বসে, আমতলা জামতলা বুড়ির বেলতলা পাঁচতলা, হ্যাঁ, সেখানে কি করছে, ইয়াং ছেলে মেয়েরা বেরিয়েছে, কি করছে, হাতে ছামমারা, ঘুগনি দোকান, ফুচকা দোকান, হ্যাঁ, এবার ফোন নাম্বার নিয়ে নিই, ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ করছে। দেখবেন এদিকে জলসা হচ্ছে, ওদিকে জেনার কাজে চলছে। আবার দেখবেন কত নোংরা কাজ চলছে, ইটিং, সিটিং, ফিটিং, কিসিং। আর ইংরেজি বললাম না, ওই পর্যন্ত থাক। তো না বাবা, বাস্তব বলছি, মানে ইটিং, সিটিং, ফিটিং, কিসিং, আর বললাম না ইংরেজি, ওই বন্ধ থাক। তো এত কিছু করার পরে শুনবেন, জলসার পরের দিনে শুনবেন কটা ধরা পড়েছে, কটা পালিয়ে গেছে, কটা নষ্ট হয়েছে। সারা রাত জলসা শোনার পরে সকালবেলা ধরা পড়লে ধনঞ্জয়, আর না ধরা পড়লে ইনজয়। রাগ করো না বাপ। ওই জলসা আল্লাহর গজব নাজিল হয়। আর কোন জলসা আল্লাহর রহমত নাজিল হয়? চলুন, কোরআন বলছে, আমি বলিনি বাবা, চলেন কোরআন বলছে, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। 9 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ। ওয়াইজা কুরিয়াল কুরআন, ও মাজির আগে ইজা শব্দ এলে মুস্তাকবিলের মানে হয় বাবা, পাস্ট টেন্সের আগে ইজা শব্দ এলে ফিউচার টেন্সের মানে হয়। এটা হলো গ্রামাটিক্যাল ম্যাটার। ওয়াইজা কুরিয়াল কুরআন, একে ফেলে মজুলের পরে মফুলে মালাম ইসাম্মা ফাইলুহু হয় বাবা। ফেলে মজুলের পরে ফাইল হয় না, গ্রামাটিক্যাল ম্যাটার বাপ, অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েসের ম্যাটার। আল্লাহ বলছেন ওয়াইজা কুরিয়াল কুরআন, যখন কোরআন পাঠ করা হবে, কোরআন পড়া হবে, তোমরা তখন কি করবে? ফাসতামিউ লাহু, তোমরা তখন কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনবে। আমি অধম আব্দুল্লাহ কিল মারুফ, এই তাহাজ্জুদের সময় শুরু হয়ে গেছে, আমি কোরআন তেলাওয়াত করছি, আপনারা চুপচাপ বসে আছেন। দেখুন, যেন মনে হচ্ছে এখানে কোনো লোক নেই, চুপচাপ। আল্লাহর কোরআন বলছে ওয়াইজা কুরিয়াল কুরআনু, আমার কোরআন যখন তেলাওয়াত করা হবে, ফাসতামিউ লাহু, তোমরা তখন কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনবে। আর কি করবে? ওয়া আনসিতু, চুপচাপ বসে থাকবে। তাই আমি হতভাগা আব্দুল্লাহ কিল মারুফ কোরআন তেলাওয়াত করছি, আপনারা কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনছেন আর চুপচাপ বসে আছেন। বিনিময়ে আল্লাহ কি বলছে শুনুন, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ আমার রহমত তোমাদের উপরে নাজিল করব। বাপেরা, জলসার মতো জলসা দিলে আল্লাহর রহমত নাজিল হয়। আমরা তো জলসার মতো জলসা দিই না। পৃথিবীর সব থেকে উত্তম জায়গা হলো কি জানেন? মসজিদ। শুনে নিন, আর জলসা যখন দেবেন মসজিদে দেবেন বাবা, খুব ভালো জায়গা এটা। আমি এই জন্য বলি, জলসায় ওঠার আগেই বলে দিই, শুরু করার আগে বলি বাবা, জলসা দিতে গেলে 3টে জিনিসকে ঠিক রাখবেন। কটা? 3টে জিনিস ঠিক রাখবেন, তবে জলসা ঠিক হবে। আর 3টে যদি ঠিক না থাকে, আপনাদের জলসা ভালো হবে না, একদম 100%। দেখি আমি খুলে বলে দিচ্ছি, দেখুন, আপনারাই নিজেরা বুঝতে পারবেন খুলে বললে। 1 নাম্বার বক্তা। কি বললাম বাবা? বক্তা। 2 নাম্বার কমিটি। 3 নাম্বার শ্রোতা। বক্তার কি দেখবেন? বক্তার 2টো জিনিস দেখবেন। 1 নাম্বার দেখবেন বক্তাটা সত্যিকারের আলেম কিনা। বুঝতে পারছেন আমার কথা? সত্যিকারের আলেম কিনা। আর শুধু আলেম হলে হবে না, ওর আমল আছে কিনা। বক্তাটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, বক্তাটা ওর বাম্মার ভাত দেয় কিনা, বক্তাটার চরিত্রটা ঠিক আছে কিনা, বক্তাটা রমজান মাসে রোজা রাখে কিনা, একটু খবর নেবেন বাবা। বাস্তব কথা বললাম বাবা, কথাটা হয়তো শুনতে খারাপ লাগছে, কিন্তু আমি
সব দিকে ঘুরি তো বাবা। আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, দেখবেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল, বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট দিল্লিতে। বা বাস্তবটাই বললাম, আমাকে ভুল বুঝবেন না। কত বক্তা আছে গো বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। কত বক্তা আছে কি জানেন, বিড়ি সিগারেট খায়। কত বক্তা আছে রমজান মাসে রোজা রাখে না। কত বক্তা আছে বাম্মার ভাতও দেয় না বাপ। গলা আছে বলেই সে বক্তা নয় বাপ, আমারে ভুল বুঝবেন না। যে ছেলেটাকে আমি 2000 সালে দেখলাম 3 চাকা টলিতে করে একটা মাইক লাগিয়ে মাদ্রাসার নামে চাঁদা তুলতো গজল বলে বলে, সেই ছেলেটা আজ পশ্চিমবাংলার একজন নামকরা বক্তা। নামকরা বক্তা, অবাক লাগে। তাকে বক্তা বানালো কে? এই ইউটিউবওয়ালারা ওকে বক্তা বানিয়ে দিল। গলা ভালো, ব্যাস বিশাল বড় বক্তা। নাই কোরআনের জ্ঞান, নাই হাদিসের জ্ঞান। আমার বাপেরা শুনে রাখবেন, 1 নম্বর হলো বক্তা। বক্তাটা শুধু এলেম থাকলে হবে না, ওর আমল আছে কিনা। আরবিতে একটা বাক্য আছে, আল আলিমু বিলা আমালিন কাশাজারি বিলা সামারিন। আমল বিহীন আলেম ওই রকম, ফল বিহীন গাছটা যেরকম। যে গাছের ফল হয় না সে গাছের যেমন কোনো ভ্যালু থাকে না, যে আলেমের আমল নাই ও আলেমের এলেমের কোনো দাম নাই। 2 নাম্বার হলো, রাগ করবেন না বাবা, 2 নাম্বার হলো কমিটি। জলসা কমিটি আলাদা আর মসজিদ কমিটি আলাদা। রাগ করবেন না বাবা। জলসা কমিটি হতে গেলে কমসে কম বাপ 3টে গুণ তার থাকতে হবে। আর মসজিদ কমিটি হতে গেলে এই কোরআনে আছে 5টা গুণ লাগবে। যাকে তাকে মসজিদ কমিটি করবেন না বাপ। মসজিদ কমিটি হতে গেলে 5টা গুণ লাগবে। না বাবা, বাস্তবটাই বলছি বাবা। আমরা যদি না বলি কে বলবে? বাস্তব বাপেরা একটু শুনে যান, একটু শুনে যান। এগুলো পরিবর্তন দেখেন, আমরা যদি না চেষ্টা করি সব হবে, আর চেষ্টা না করলে হবে না। চলেন, জলসা কমিটি হতে গেলে কমসে কম 3টে গুণ থাকতে হবে। 1 নাম্বার কি শুনবেন? সৎ হতে হবে। কি বললাম? সৎ হতে হবে। আচ্ছা, সৎ কোন লোকটাকে বলে বলুন? আমাদের ধারণা হলো দাড়ি রাখলে সৎ, মাথায় টুপি দিলে সৎ, 5 ওয়াক্ত নামাজ পড়লে সৎ। না বাবা, চলুন আল্লাহর নবী বলছেন সৎ কাকে বলে। আমি বলবো না, আল্লাহর নবী বলছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সাহাবীদেরকে বলছেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? হঠাৎ নবীজি বলছেন সাহাবীদের, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? তখন পেছন থেকে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি 2টো জিনিসের গ্যারান্টি দিই, বিনিময়ে আপনি কিছু আমাদের গ্যারান্টি দেবেন? তো নবীজি বললেন, তোমরা যদি আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। সাহাবীরা বললেন, বলুন বলুন কি 2টো জিনিস? শুনলে চমকে যাবেন, বুখারীর হাদিস। নবীজি বললেন, 2 ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। আর 2 নাম্বার কি? 2 রানের বীজখানে, 2 রানের বীজখানে মানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে 2টো জিনিসের গ্যারান্টি দাও, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপরে খারাপ। হুকুমের কারেন্ট নিয়ে চাচা আমার গ্রামের বাড়িতে হুকুমের কারেন্ট নিয়ে পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে। রাগ করবেন না, বাস্তব বলছি বাবা। রাসূলুল্লাহর হাদিস আমি বলিনি, সেদিন পড়াতে বলছিলাম, সেদিন পড়াতে হাদিসটা বলছিলাম। আল্লাহ রাসূল বলেছেন, লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি। ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব যারা জমির আলচুরি করে করে জমি বাড়িয়ে নেয়। কত আলচোর চাচা এখানে বসে আছে আল্লাহই ভালো জানে। বাস্তব কথা, এদের জমি নেই তাই তো। তবে 50 বছর আগে হাদিসটা কিন্তু এখানে চলতো। ভুল বললাম নাকি বাবা? 50 বছর আগে
বা আরো একটু আগে, যাই হোক বাবা চলেন চলুন এগিয়ে যাচ্ছি। এই জন্য নবীজি বললেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট আর ইউ দোজ উইথ গুড ম্যানার। নবী বলেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মরি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টরিওয়ালার চরিত্র যদি ভালো হয়, টরিওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবীজি বলেছিলেন, দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে। কত দামি কথা জানেন? চলুন একটা একটা করে ব্যাখ্যা করি। এক নাম্বার হলো বাবা সৎ হতে হবে, দু নাম্বার হলো হালাল খাবার ভক্ষণ করতে হবে, তিন নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজি হতে হবে। বাবা জলসা কমিটি হতে গেলে দয়া করে এই 3টে জিনিস একটু ঠিক রাখবেন। আসছি, মসজিদ কমিটি হতে গেলে কটা গুণ লাগবে? 5টা। কটা বাবা? 5টা। এই কোরআনে আছে, বলবো 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 ওরে সর্বনাশ। আপনাদের আগ্রহ দেখে মনে হচ্ছে মসজিদ কমিটির সঙ্গে আপনাদের ফ্যাকশন। এমনি মিছিমিছি বললাম বাবা, আরে এমনি বললাম, এতক্ষণ একটু হাসির চলে একটু কথা শোনেন। আমি এমন একজন মানুষ না বাবা, এই আলোচনা করতে করতে একঘেয়েমি ওয়াজ করার থেকে মাঝে মাঝে একটু বিরিয়ানির মাঝে স্যালাড খেতে হয়, ঠিক না বেঠিক? বিরিয়ানির মাঝে একটু স্যালাড খেতে হয়, কেন? মুখটা ছেড়ে যাবে, বিরিয়ানিটা খেতে পারবেন। চলেন তো মাঝে মাঝে একটু করে স্যালাড দিচ্ছি, চলুন এগিয়ে যাচ্ছি। আচ্ছা ছোট্ট একটা প্রশ্ন করি, আপনারা জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ, শহরতলি এলাকার মানুষ, আপনাদের একটা ছোট্ট প্রশ্ন করছি বাপেরা, বলেন তো দেখি। আচ্ছা আপনাদের এটা জুম্মা মসজিদ নিশ্চয়ই, বাহ। আগামীকাল জুম্মার দিন, জুমার দিনে আপনাদের গ্রামের এই এলাকা একজন 25 বছরের অবিবাহিত মুসলিম যুবক ছেলে, ভাষা নিশ্চয়ই বুঝতে পারছেন, ব্যাস 25 বছরের অবিবাহিত মুসলিম যুবক ছেলে, সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি মাথায় দিয়ে মসজিদে জুম্মার নামাজের খুতবার সময় মসজিদে ঢুকেছেন নামাজ পড়ার উদ্দেশ্যে। প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়েছে। কি মাল? বাংলা মাল, ইংলিশ মাল নয়। ইংলিশ মাল খেলে বডি বাড়ে নাকি? কারণ এই মদের আলোচনা করতে গিয়ে কোরআনে 4 জায়গায় লেখা আছে মদ হারাম, তো মদকে নিয়ে গবেষণা করতে গিয়ে এগুলো পেয়েছি, তাই বলছি। ইংলিশ মালের এখন দাম খুব বেশি, আর বাংলা মাল এখন বাজারে ভালো চলে না, তবে 30 টাকা প্যাক এখন যারা পাড়ায় টাড়ায় খায় তারা বসে। যাই হোক, তো ইংলিশ মাল হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাক, ওয়াইন, রেডিমেড, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, দেখছি হুজুর কিরকম কোরআনের আয়াত বলছে, লাউঠালা। চলো বাবা আসছি। ও কি আশ্চর্য জানেন, মুর্শিদাবাদে ওয়াজ করছি, মুর্শিদাবাদ এই নদিয়া জেলায় ওয়াজ করছি। 4 ঘন্টা ওয়াজ করার পরে জাহান্নামের আলোচনা করেছি, এবার জান্নাতের আলোচনা ধরেছি। আর ওয়াজ করতে করতে কোরআনের ওই আয়াতটা পড়ছি, সূরা মুহাম্মাদের 26 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন, সূরা মুহাম্মাদের ওই আয়াতটি 15 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন জান্নাতের ভিতরে 4টে নদী আছে। মাসারুল জান্নাতিল্লাতি ওয়াইদাল মুত্তাকুন, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, 100% ঈমান আনবে, আল্লাহকে ভালোবাসবে এবং কোরআন হাদিস মোতাবেক জীবন যাপন করবে, তারা জান্নাতে যাবে। আর জান্নাতীদের জন্য আল্লাহ পাক জান্নাতের ভিতরে 4টে নদী রেখেছে।